হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন কি সুন্দর শশা ধরে রয়েছে। আসলে গ্রামে একটা সুবিধা যে কিছু লাগায় রাখলেই আপনা আপনি হয়ে যায় এবং ধরে অনেক সুন্দর। মাটি ভালো, তাই সামনে দেখেন লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, অনেক দুষ্টামি করতেছে। কারণ সামনে এরকম কখনো খোলামেলা পরিবেশ পাইনি। ও সবসময় বাসায় থেকেছে, এই জন্য খোলামেলা পরিবেশ হয়ে দেখেনি। দেখেন হাঁস, চীনা হাঁস রোদ পোহাচ্ছে। স্বামী কি না করতেছে, এত দুষ্টামি করতেছে। দেখেন আবার দেখাইতে যাচ্ছে, আমি রাখছি চলে আসো। দেখেন গরু, মাশাল্লাহ গরু। প্রত্যেক পরিবার যদি এরকম 2-3টা গরু থাকে, সেই পরিবার কি আর গরিব থাকে? দেখেন কি না আছে চরে, সব আছে এখানে। গ্রামে যে টয়লেট মানে বাথরুমগুলো তৈরি করে সেই চার বানানো ব্যবস্থা আছে, এখান থেকে সবাই কিনে নেয়। আবার এখানে টিন, কাঠের জিনিসপত্র বানায় এবং টিন বিক্রি হয়, সব আছে। দেখেন গ্রামের ঘর বাড়িগুলো কত সুন্দর, বাড়ি ভরা গাছ, কি নাই? আমড়া গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, খেজুর গাছ। দেখেন খেজুর গাছও কেটেছে, রস হয়, কি না হয়? চর আসলে অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর, ও হা করে রস খাচ্ছে। দেখেন গ্রামের ছেলেমেয়েরা কত সাহসী যে হা করে রস খাচ্ছে। স্বামীও খাওয়ার জন্য অনেক বলছে, কিন্তু পারে না। দেখেন ও রস গালে যে স্বামী দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কীভাবে খায়। লাউ গাছ, দেখেন লাউ ধরে রয়েছে কীভাবে। গাছের পাতা নেই, গাছ মরে গেছে, অথচ লাউ ধরে রয়েছে। মানে চরের মাটিতে এত ভালো যে যাই লাগাবেন সব হয়ে থাকে। আমরা সবাই মিলে পুকুর বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখেন রাস্তার দুই পাশে কলা গাছ লাগিয়ে দিয়েছে। অবশেষে পুকুর বাড়ি পৌঁছে গেলাম। সবাই গল্প গুজব করতে করতে পৌঁছে গেলাম পুকুর বাড়ি। স্বামী হাঁপিয়ে গেছে, স্বামী বলছে আমার কোলে নাও, আমরা এত হাঁটিনি কখনো। তাইও বলতেছে আম্মু আমি হাঁপিয়ে গেছি, আবার একটু নাচও দেখাচ্ছে। তো এই দেখেন আমার পুকুর বাড়ির কত গরু। দেখেন ঘর বাড়িগুলো দেখছেন, ঘরের মানে বাড়ির ভিতরটা দেখলে মনে হয় কত সুন্দর, মনে হয় এটা চরের বাড়ি। সামনে একটু আঘাত পেয়েছে, সামনে দৌড় দিতে গিয়ে পাশে একটা টিন ছিল, টিনে ওর একটু হাত কেটে গেছে। তাই বলতেছে আম্মু ব্যথা পাচ্ছে, একটু রক্ত বের হচ্ছে, ছোটো বাচ্চা তো। তাই দেখেন আমার পুকুর বাড়িতে, দেখেন পুকুর বাড়ির ঘরের সামনে কত বড় একটা গোলাপ ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। মানে দেখলে মন ভরে যায়, মন খারাপ থাকলেও ভরে যায়। আসলে গ্রামীণ পরিবেশটায় অনেক সুন্দর, যা বলে শেষ করা যাবে না। দেখেন কত ফুল ফুটেছে, অনেক সুন্দর ফুল। আসলে পুকুর বাড়িতে কেউ নাই, সবাই মাঠে গেছে, তাই আমরা একটু খালি বাড়িতে ঘুরে ঘুরে দেখতেছি। এক প্রতিবেশী পুপিকে ডাকতে গেছে যে তোমার বাড়িতে মেহমান আসছে, বাড়িতে যাও। দেখেন সব ঘর আটকানো, আমরা একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখতেছি। এখানেও সেই চীনা হাঁস, ওরা সবাই এখানে চীনা হাঁস, প্রত্যেক বাড়িতে চীনা হাঁস আছে। স্বামী বলছে আম্মু আমার ব্যথা করতেছে। দেখেন আসলে ছোটো বাচ্চা তো, হাত দিয়ে রক্ত বের হয়েছে, বলছে ব্যথা করতেছে। রাকিব ওর আদর করতেছে, চুমা দিচ্ছে। স্বামীকে রাকিব খুব আদর করে, খুব। দেখেন এর বাড়িতেও গরু, 6টা গরু, ছোটো একটা বাছুরতে 7টা গরু। মানে প্রত্যেক বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল আছে বলেই চরের মানুষ আছে অনেক ডেভেলপ, অনেক। ওরা আর্থিক দিক দিয়েও অনেক এগিয়ে আছে, কারণ ওরা অনেক পরিশ্রম করে। আসলে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, যে যত পরিশ্রম করবে সে তত ডেভেলপ হবে, মানে উন্নত হবে। দেখেন বিড়াল দুটো রোদ পোহাচ্ছে। গ্রামের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।